বাপ মারা গেছে, ছেলে ধনী মানুষ, ঢাকায় চাকরি করে, গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়াইয়েছে দেশবাসীকে। খালা ফুফু বলছে, বেটা তোর তো টাকা পয়সা আছে বেটা, তোর বাপ মারা গেল, একটু মানুষকে খাওয়ালি না বেটা? তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা, ওইটা তো মানুষের ময়লা, ওটা তোমার বাপের গায়ের ময়লা, ওইটা শুধু ফকির মিসকিন খাবে। তো তোমার আর এক চাচা এসেছে 5 কোটি টাকা দামের গাড়ি চড়ে, সে এই ময়লা খাবে কি করে? হ্যাঁ বেটা, খাবে কি করে? তুমি বেটা মাস্টার ডিগ্রি পাস মূর্খ হয়ে গেছো, তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে বেটা, ধর্মকে পাগল পেয়েছো। 40 দিনের দিন তুমি গরু জবাই করলে কেন? তার মানে তুমি শিরক করেছো। তুমি তোমার বাপের নামে সবাকে গরু খাইয়ে বিদাত করেছো, তুমি শিরক করেছো, তুমি বেদাত করেছো, তুমি শিরক করেছো, তুমি বেদাত করেছো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত আর বয়স পর্যন্ত সময় থাকলো মরা মানুষের নামে গরু ছাগল জবাই করে খাওয়াই দিতে হবে। এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না। বাপ মরে গেছে, কিছুই যদি বলতে না পারো তাহলে বলবা আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটাই তোমার বাপের জন্য অনেক। কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও, আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও, আর যদি পারো তো ভালো আকীদার প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও। দুইটা পথ, একটা মুখে দোয়া, একটা হলো অর্থের দান। অর্থের দান যেন গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়া দিতে হবে, ওটা তো সাদকা। তো সবাই খাবে কি করে? কথা মনে হয় আমি বুঝাতে পারি না। সাদকা কে খাবে? ফকির মিসকিন খাবে, না ওই ধনী মানুষটা খাবে?